আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাইথনের আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আমরা মূলত পাইথনের প্রথমে প্রোগ্রামিং শুরু করার পূর্বে আমাদের যে বেসিক কনসেপ্ট গুলো আছে এগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। আজকে আমরা দেখব ভেরিয়েবল সম্পর্কে, আমাদের যে কোনটা সঠিক ভেরিয়েবল আর কোনটা ভুল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট ভেরিয়েবল গুলা। এখানে আমরা প্রথমে ক্যাপিটাল লেটার দিতে পারি, যে কোনো ভেরিয়েবলের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে পারি, অথবা স্মল লেটার দিয়ে শুরু করতে পারি, অথবা আমরা কি করতে পারি, এখানে একটা আন্ডারস্কোর থাকতে পারে, অথবা একটা নাম্বার থাকবে, তবে নাম্বারটা লেটারের পরে থাকতে হবে। প্রথমে আমাদের কিন্তু একটা লেটার থাকবে, আন্ডারস্কোর থাকতে পারে, লেটার থাকতে পারে, কিন্তু নাম্বার থাকতে পারবে না। যদি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বারটা প্রথমে আছে, নাম্বারটা যদি প্রথমে থাকে তাহলে এটা আমাদের রং ভেরিয়েবল, এটা আমাদের কি হবে না, প্রোগ্রামটা রান হবে না। আর এখানে আমাদের যদি আমরা হাইফেন দিই, এখানে আমাদের এটা হবে না, শুধুমাত্র আন্ডার স্কোরটা ইউজ করা যাবে। তো এটা আমাদের হবে না, এটাও রং। যদি আমরা এখানে গ্যাপ রাখি, মাই নেম, এটা দুইটা কিন্তু আলাদা। এখানে যদি আমরা এখানে, তো আমাদের এখানে মূলত রং কোনগুলা, রং হচ্ছে যদি আমরা প্রথমে নাম্বার দিই, কোনো হাইফেন দিই, আর এখানে অথবা আমাদের কোনো যে গ্যাপ আছে আমরা একটা স্পেস দিই, তাহলে আমাদের মধ্যে এখানে রং ভেরিয়েবল। আর আমরা রাইট ভেরিয়েবল হবে যদি আমরা না প্রথমে ক্যাপিটাল, স্মল, অথবা আমরা আন্ডারস্কোর, অথবা আমরা যদি কোনো লেটারের পরবর্তীতে আমরা যদি কোনো ওয়ার্ড নাম্বার ইউজ করি, তাহলে আমাদের এটা রাইট ভেরিয়েবল। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।